একদম দোকানের মতো আলুর চপ বাড়িতেই বানিয়ে নিন। খুব সহজে আজ বাড়িতেই বানিয়ে দেখাবো, কোনো ঝামেলা ছাড়াই সবার প্রিয় এই তেলে ভাজা রেসিপি। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই মাঝারি সাইজের 5টা আলুর খোসা ছাড়িয়ে জলে সেদ্ধ করে নেব। আর এদিকে শুকনো খোলায় গোটা জিরে, ধনে আর গোটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা ব্যবহার না করলে আলুর চপের স্বাদটাই পাবেন না। এবার একটা বাটিতে বেসন নিয়ে নেব। বেসনটা চেলে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দেবেন আর ঠিক এরকম একটা ব্যাটার বানিয়ে নেবেন। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। সেদ্ধ করা আলুটাকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে মিহি করে কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যত ছোট ছোট করে কাটবেন ততই ভালো। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, যেটা খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। এবার আলুটা দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কোনো নুন ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো নুন আর স্বাদের জন্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি। ফাইনালি যে ভাজা মশলাটা আপনাদের দেখিয়েছিলাম সেটার পাউডার দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে মিশিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখানে কিন্তু আমি আর কিছুই ব্যবহার করছি না। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে কিছুটা আলুর পুর দিয়ে এরকম চপের শেপ দিয়ে দেব। দেখুন সবগুলো এরকম শেপ দিয়ে দিয়েছি। এবার কড়াইতে বেশ খানিকটা সরষের তেল আমি গরম হতে দিয়েছি। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারবেন। একটা করে আলুর পুর নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটু সময় নিয়ে চপগুলোকে ভাজতে হবে। একে একে সবগুলো চপ ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর আলুর চপ তৈরি হয়ে গেছে। পুরো প্রসেসটা ফলো করে অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আমি সামান্য বিট নুন চপের ওপরে ছড়িয়ে দিচ্ছি। এবার চপটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।